হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমি ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে 12টা এখনো বাজিনি, 12টা বাজতে চলছে। সকাল থেকে আমার একটু সময় নেই ফোন ধরা, ঠিক আছে। রান্নাবাড়ি মোটামুটি হয়ে গেছে। মাছের ঝোল করেছি, আলু কপি দিয়ে কাটা পোনা মাছের ঝোল করেছি। দেখো, এই যে বুঝেছো, এটা হচ্ছে আমার বরের ফেভারিট করেছি। করেছি, ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাত হচ্ছে, ছেলের জন্য ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, একটু ডাল সিদ্ধ। ছেলে তো খাবে না মাছের ঝোল, ওই জন্য আবার মাছ ভাজা তুলে রেখেছি আলাদা করে। দেখো, এই যে 2 পিস ভেজে রেখেছি, ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, একটু ডাল সিদ্ধ করবো, ওর জন্য হয়ে যাবে। আর যা রান্নাবাড়ি আছে আমি আজকে সব এগুলোকে কমপ্লিট করে কালকে আবার নতুন করে করবো। দেখো, এই দেখো, এই বুঝেছো। আমাদের এতে বললাম না, আমি রান্না বান্না করে রাখি, কেউ খায় না রাত্রেবেলা, কেউ না। কত রান্না যেন পড়ে থাকে, ফ্রিজটা আছে বলে রক্ষা, তাই বলে কি ভালো লাগে 2 দিন 3 দিন খেতে? আজকে সব খাওয়া শেষ হবে, বড় বাড়িতে আছে, আজকে সব এগুলো শেষ হবে, কালকে নতুন করে আবার রান্নাবাড়ি হবে, কিছু করার নেই। আমি বলেই দিয়েছি আর না, ওই জন্য আজকে আর কিচ্ছু করিনি, একদম সামান্য মাছের ঝোলটা করেছি আর ভাতটা বসিয়েছি। এখন করবো, ছেলের জন্য একটু ডাল সিদ্ধ প্রেশারে বসিয়ে দেবো, ও করতে বেশিক্ষণ লাগবেও না, ব্যাস। ঠিক আছে। আমার এত জামা কাপড় সব গামলার মধ্যে সব জমা করছি, এত জামা কাপড়। এখনও পর্যন্ত সূর্যের মুখটা দেখতে পেলাম না, পুরো চারিদিকে কুয়াশাতে এখনও ঢেকে রয়েছে। এখনও পর্যন্ত একটু রোদ নেই, একটু না, সূর্যই ওঠেনি, রোদ কোথা থেকে আসবে? পুরো মানে কুয়াশা, মেঘলা মেঘলা হয়ে রয়েছে পুরোটা। আমাদের ওই পাশে ফ্ল্যাটগুলোর ওখানে পুরো পুরো কুয়াশাতে জানি ঢাকা, মানে কী বলবো। আজকে আবার হঠাৎ করে ঠান্ডাটা পড়েছে, বলছে 15 তারিখ অবধি এরকম থাকবে, জানি না কী হবে। যাই হোক, ভাতটা নামিয়ে গেলে ওই খাবারের ওগুলোকে একটু ফ্রিজ থেকে নামালাম তো, খালি আবার একটু গরম করে নেবো কড়াই রেখে দিয়েছি, ওর জন্য করে নিয়ে ব্যাস হয়ে যাবে। আমার বর স্নান করতে গেছে, আজকে বাজার টাজার এখনও পর্যন্ত কিচ্ছু করেনি। আমার ঘরে ছিল বলে আমার সব হয়ে যায়। ঘরে এখন খালি আলুটাই আনলে ব্যাস, এমনি সব কিছুই আছে ঘরে, ব্যাস এইভাবে। এমনি গ্যাস ট্যাস, এমনি বাসন টাসন সব আমার ধোয়া টোয়া হয়ে গেছে, কমপ্লিট করে সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। দেখো না, সকাল থেকে একটু সময় পাই না, বাসন সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। ভাতটা নামে আনলেই করবো। পাশে দেখি প্রেশারের মধ্যে ছেলের জন্য ডালটা একটু সেদ্ধ বসিয়ে দিই, তাহলে হয়ে যাবে। আমার কত যে কাজ রয়েছে না, কত কাজ, এত জামা কাপড় সব ভিজাতে হবে, বিছনার চাদর মাদুর সব উঠাতে হবে, উঠিয়ে সব কাচতে হবে, প্রচুর কাঁচা রয়েছে, ঠিক আছে। এই করে নিয়ে ভাতটা হোক। আমার এখন মাইক্রো ওভেনের উপরে, এখন তো স্ট্যান্ডটা রাখতে পারি না, মাইক্রো ওভেনের উপরে ওটা দিয়ে রাখছি, কী করবো, ঠিক আছে। এই হয়েছে ব্যাপার। ডাল সিদ্ধটা বসিয়ে দিচ্ছি। বেসিনের নিচটা একটু পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার দিয়েছি, জল টল সব পাইপ দিয়ে যায়, তবু এখানটা আবদ্ধ থাকে না, এখানটা পরিষ্কার করতে হবে। সকাল থেকে কত কাজ, মানে কি বলবো। সোয়েটারটা খুলতে ইচ্ছাই করে না। নিচটা পুরো, এই বেসিনের নিচটা ব্লিচিং পাউডার দিয়ে পুরো মাখিয়ে রেখেছিলাম। এখন করবো, তুমি বললেই হয়ে যাবে। আর নিচে কল আছে আমার, কলটা চালু করে দেবো, সব পরিষ্কার হয়ে যাবে। এখানটা করবো আর এই কাজটা দিয়ে করবো, একটু করলে আমার হয়ে যাবে। তো রান্না হয়ে গেছে আমার তাড়াতাড়ি, ঠিক আছে। আমার কোনো কাজ হয় না, দেখো
ব্লিচিং পাউডার দিয়ে দিয়েছি না, পুরো কি সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে, ফটফট ফটফট করে। ঠিক আছে, আমার হাতের মধ্যে ঝাঁটা ভর্তি করা, পরে আবার আসছি। দেখো আমাকে অবস্থা, দেখেছো? ভিতরে জামা পরে এই থাকতে পারছি না, কাঁপছি, ঠক 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 করে, চান করে আর থাকতে পারছি না, এত শীত করছে। এই যে গায়ের মধ্যে আবার কম্বল দিয়ে দিয়েছি, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। এই যে আমার ছেলে এখন খেতে বসেছে, এই দেখো, এই যে ছেলে খাচ্ছে, গায়ের মধ্যে কিচ্ছু নেই আমার ছেলের, জানি না এদের কারো ঠান্ডাই লাগে না। আর আমার বর বাজার টাজার করে নিয়ে এসেছে, দেখো 2 ব্যাগ ভর্তি বাজার, যেমন আছে এখন তেমন থাক, এটা পরে উঠাবো। এই দেখো সব ভেজানো, সব ভেজানো, এই দেখো সব ভিজিয়ে টিজিয়ে রেখে দিচ্ছি, পরে কাছে যাবে। এখন খেয়ে নেবো, কখন থেকে বসে রয়েছি, কখন সব কাজ টাজ হয়ে গেছে, এখন খেয়ে নি, আর পাচ্ছি না থাকতে, এবার খিদে পেয়ে গেছে। যা ঠান্ডা লাগছে না, পুরো কুয়াশা এখনো পর্যন্ত, একটু রোদ নেই, কিচ্ছু না। আমি এরকম দেখিনি, এতদিন ঠান্ডা পড়েছিল কিন্তু এরকম দেখিনি, পুরো মেঘলা কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে চারদিকে, চারিদিকে। বুড়ি বাপরে বাপ, আমি কাঁপছি ঠকঠক ঠকঠক করে, কি ঠান্ডা লেগেছে। এত আদা এনেছো কেন গো? আদা তো রয়েছিল ঘরে। রসুন, রসুন নেই বলেছি, রসুন এনেছো? যেটা বলি আনতে সেটাই ওর মনে থাকে না। আদা তো রয়েছে অনেকটাই ঘরে। আদা, আদা রয়েছে। মটরশুঁটি এনেছো? তো ধনে পাতা এইটুকুনি এনেছো কেন? হ্যাঁ, মানে নিতে পারছিল না, তাও অনেকটাই আছে ধনে পাতা। হুম, বাবা 2 ব্যাগ বাজার, দেখো থাক, আগে খেয়ে নি, খুব জোর খিদে পেয়ে গেছে। এই আমি দিদির মেয়ের সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছিলাম, কথা বলতে বলতে সময় চলে গেছে, অনেক কথা বললাম বাবা, হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে। অনেক কথা হলো, অনেক কথা। ওরে বাপরে বাপ, কত বাসন দেখো। সব ডাললাম, বাসন টাসন ইয়ে করলাম, এবার খেয়ে নি, খেয়ে দিয়ে আসছি, ছেলে খাচ্ছে। কি ঠান্ডা লাগছে গো, কি ঠান্ডা লাগছে। এই যে আরেকজন দেখো, ওই যে খাচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো একটু রেডি হয়েছি, ছেলে পড়ছে, ছেলে আজ অনলাইনে ক্লাস করাবে দাদা, আজকে পড়তে যেতে হয়নি, ওর জন্য ঘরেই রয়েছে। আমি একটু বেরোচ্ছি, আমি আর আমার বর একটু বেরোচ্ছি, একটু ঘরে টুকিটাকি জিনিসপত্র আনতে হবে। বাজারপত্র সব এনেছিলো, আমার বর গুছিয়ে রাখলো, সমস্ত কিছু গুছিয়ে রাখলো, দেখো কিচ্ছু নেই, সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছে। ঠিক আছে, একটু বেরোবো এখন, এই যে রেডি হয়ে গেছি, একটু ঘরের জিনিসপত্র অনেক কিছু আনতে হবে, এটা যাবো যাবো করে হচ্ছে না, আমার বড় সময় হয়নি। কালকে আসলো দেখবে তো কত রাত্রেবেলা, আবার তার আগের দিন হলো না, ছেলের পড়া ছিল হলো না, এই করে করে হয় না। আজকেই আছে একটু সময়, যাই গিয়ে একটুখানি কেনাকাটিগুলো করে নিয়ে আসি। ফোন নিয়ে যাব না, ফোনটা ছেলের যদি লাগে, ওর ফোনও আছে, ওর ফোনে মানে চার্জ অত নেই, চার্জ দিচ্ছে। যাই হোক, এখন যাই, গিয়ে একটুখানি নিয়ে আসি কেনাকাটি করে। অনেক দিন বাদে বেরোচ্ছি কেনাকাটি করতে, অনেক দিন বাদে, মানে দরকার, এগুলো দরকার, শুধু শুধু বেরোয় না, দরকার। ঠান্ডার মধ্যে কে যায়, ওটা কিনতেই হবে। জল চলে এসছে, আমি একটুখানি খালি আমার বর রেডি হতে হতে আমি জলগুলো তুলে নিই, বুঝলে, এই জল তুলবো। একটু কিনতে হবে, ঠিক আছে। উঠেছি অনেকক্ষণ আগে, উঠে সব কষ্ট কিছু করে টোরে নিজে রেডি হলাম, রেডি হয়ে এই এখন বেরোবো। ঠিক আছে, আমার বর রেডি হচ্ছে, আমি জলগুলো তুলে নিই, কী কী আনলাম তোমাদের সাথে শেয়ার করবো সব। এই আমরা বাড়িতে আসলাম, এসে আমি আর থাকতে পারছি না, জামা কাপড় চেঞ্জ করে তাড়াতাড়ি এই গায়ে কম্বল দিলাম। এই যে ছেলের জন্য একজোড়া জুতো আনলাম, আমার ছেলে যদি 6 মাস অন্তর অন্তর জুতো যদি চেঞ্জ করায় খুব ভালো হবে। এই দেখো, ছেলের জন্য একটা কিটো জুতো আনলাম, এই যে আমার ছেলের খুব পছন্দ হয়েছে, এই যে জুতোটা,
কেন ওর প্রচন্ড জুতো লাগে, প্রচন্ড। দেখ তো বাবা পায়ে পরে দেখ তো কিরকম হয়েছে, পরে দেখ। আর পায়ে হবে নাকি দেখ, তোর তো এই বড় বড় পা না, আর একটু পিছন দিকে নিয়ে আয়। পায়ে হয়েছে না, একদম পুরো সেটে সেটে আছে। ওরে বাবা, একটুখানি ঢিলা কর। না এক সাইজ বড় আনলে ভালো হতো। ভয় পেয়েছিলাম আমি, সারা দেয় না কেন দেখ তো। আরেক সাইজ বড় না, একটু ঢিলা কর, ঢিলা কর, নাহলে বড় করে নিয়ে আসবে আরেক সাইজ বড়। কি হচ্ছে? ছোট হলে কোনো অসুবিধা নেই। ছোট হলে বলছে এক সাইজ বড় করে এনে দেবে। ছোট বলে আমি আছি, কর না। বেশি একদম টাইট করবি না। দেখি, এই যে খুব টাইট হচ্ছে বাবা, তুই পাটা একটু পিছন দিকে ঢোকা। না না, এটা একদম পুরো এটা ক নম্বর? এটা 8 নম্বর। এটা পড়তে পড়তে কিন্তু এবার ঢিলা হবে একটু। বাবা এর থেকে আরেকটু বড় নেবে, শুধু পাটাই দেখা যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না জুতোটার। এক সাইজ বড় নেবো? হ্যাঁ। তাহলে তো কিন্তু ভ্যাট ভ্যাট করবে কিন্তু, আমি বলে দিচ্ছি। দেখ না না, এটা কিন্তু টাইট ফিট ছিল। কত কি এনেছো? 5 নাম্বার জুতো নিয়ে এসছো? হতেই পারে না। এই দেখো 5 নাম্বার জুতো। জুতোটা খোল তুই, দেখো জুতোর ছেলে ঠিকই বলেছে, উল্টো উল্টো। বলছে পায়ে আমার ছোট হচ্ছে। হ্যাঁ। পায়ে দেখে নাম্বার দেখছে 5 নম্বর, যেখানে আমার ছেলে 8 নম্বর লাগে। মানে এই জুতোটা হয়েছে পুরো সেটে সেটে, খুব কষ্ট হচ্ছে। তাহলে আপনি 6 9 কেন? ও বক্সে। বক্সে ওটা ঢুকিয়ে দাও, প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে। না, ফেরত নিয়ে নেবে বলছে, যদি উল্টো পাল্টা হয় ফেরত দিয়ে দেবো। তো জানা শুনো। হ্যাঁ, ফেরত নিয়ে নেবে। এই হয়েছে, ছেলের জুতো আনা হয়েছে। তারপরে আমি একটা এই জিনিস আনলাম, এটা খোলো তো পেপারটা। কেক টেক বানাতে এখন তো আপাতত লাগবে। এই যে এই জিনিসটা সব কিছুতে খুব ভালো, ঘোরানোতে খুব ভালো জিনিসটা নিয়ে এসেছি। কাঠের নিচটা পুরো পোক্ত একদম। এই দেখো 100 টাকা নিল এই এটা 100 টাকা এই জিনিসটা নিল, কিন্তু জিনিসটা ভালো। অনেকগুলো আছে এখানে তার, অনেকগুলো তার দেওয়া আছে। ঠিক আছে, এই একটা কিনলাম। মোগলাই কিনে আনলাম, মোগলাই একটা এগ রোল। হ্যাঁ, এটা কিনেছি। কোথা থেকে নিয়েছো? ওই মোড় থেকে? হ্যাঁ, মোড়ের ওই দিকে থেকে, না ভিমার্ট, ভিমার্টের ভি মার্টের। হ্যাঁ, এই এটা দিকটা। ভি মার্টের যে অপোজিটে যে বসে ওইখান থেকে নিয়ে এসেছি। মুন্নার থেকে বড় না এটা? হ্যাঁ, অনেক বড়। অনেক বড় আর ভালো। আর মালটা ভালো কিনা দেখতো, মনিরটা ভালো কি আমারটা ভালো দেখতো, ওই জিনিসটা। এটা বেশি ভালো। না না, এটা বেশি ভালো, এটা বড় আছে। আর এটা নুনদানি একটা জিজ্ঞেস করলাম 70 টাকা। আমার নুন একটা বাটি লাগবে, নুনের বাটি, মানে ওইটা নুন পাতে দেওয়ার জন্য। ওটা এখন আনা হয়নি, ও দেখি কালকে তুমি কলকাতা থেকে পেলে ওখান থেকে নিয়ে আসবে। ঠিক আছে, ওখান থেকে নিয়ে আসবে। আর মোড়ে গেছিলাম, মোড়ের থেকে সমস্ত কিছু কালকেই তোমাদের দেখাবো। ওরা বাড়িতে এসে কালকে দিয়ে যাবে, হোম ডেলিভারি করে দেবে। ওই সার্ফের বড় 5 কিলোর প্যাকেট, লিকুইড, হ্যাঁ লিকুইড সার্ফ এনেছি, তারপরে লিকুইড ভিমবার এনেছি, বাসন মাজার, এমনি এমনি সাবান এনেছি, সব কিছু ওর মধ্যেই রয়েছে। এত ভারী জিনিস আনতে পারবো না বলে ওরা বলছে যে হ্যাঁ সব আপনি রেখে যান, কালকে হোম ডেলিভারি বাড়িতে গিয়ে দিয়ে আসবে। আমি ভালোই হয়েছে, টাকা দিয়ে দিয়েছি। কারণ আমার বর তো আবার মোড়ের আবার মেম্বারশিপ, এখন সব কিছুই ফেসিলিটি আছে, তাই জন্য মেম্বারশিপ কেন নিলে হুট করে গেল? না, এখন ওই জন্য সব কিছু ফেসিলিটি যখন আছে তাহলে আমরা হাতে করে আনবো কেন, ও বাড়িতে এসে দিয়ে যাবে। টাকা সব কিছু দেওয়া হয়ে গেছে, কালকে সব আসবে। আমি ভালো হয়েছে। এই এই গেলাম এই জিনিসপত্র কিনতে, তাও আমার নুনদানিটা কেনা হয়নি, ওটা কিনতে হবে। ঠিক আছে, আবার রোল আনলাম, মোগলাই আনলাম। ছেলে বলে দিয়েছে বাবা মোগলাই এনো, আমার জন্য। চলো। হ্যাঁ, ওনার জন্য আবার মিষ্টি টিষ্টি আনা হলো। বাবা দরজাটা বন্ধ করে দে। ঠিক আছে, না বাদ মা করছি। আসছে, দাঁড়া। বানানো হয়েছিল প্রথম সিঙ্গারা কেন বানানো হয়েছিল? কেন? কৃষ্ণনগরের রাজার জন্য। আমরা তিনজনে কিছুই দেখা যাচ্ছে না। বসে পড়েছি, ওটা একটু ফোনটা তোল, না পুরো দেখ, কিছুই দেখা যাচ্ছে। সবই দেখা যাচ্ছে আলোটার জন্য। এই
আর আমি আরম্ভ করলাম। হুম খিদা পাইছে আমার জন্য। তুমি খাবে সিঙ্গারা? তুমি খাও। এই যে আমার শাশুড়িকে মিষ্টি টিষ্টি এনে দেওয়া হয়েছে, উনি বলছে মিষ্টি দিয়ে মুড়ি টুড়ি দিয়ে খাবে, উনিও বোধহয় ভাত খাবে না, কেউ আমরা ভাত আর খেলাম না, বুঝতে পারছো? আজকেও রান্না বান্না কত কিছু রয়েছে। আমার বর বললো ছেড়ে দাও, খেতে পাচ্ছি না। কি বলবো বলো, কিচ্ছু বলা নেই। কালকে যা ভাত আছে ওই ভাত আমি গরম করে দেবো। এই দেখো মোগলাই, দেখো মোগলাই, এই দেখো কত মোগলাই দিয়েছে, এই দেখো রোল, এই যে আরেকজন সিঙ্গারা নিয়ে এসছে, সিঙ্গারা খাবে বলে, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার, আমরা সব বসে পড়েছি খেতে। আর কালকে সব ডেলিভারি দিয়ে যাবে মোড়ের সমস্ত কিছু, বড় সার্ফ টার্ফ কালকে যা এনেছে আমি কালকে দেখাবো তোমাদেরকে, এখন তো আনিনি, সব ওরা কালকে ডেলিভারি করে দেবে। উফ, ও শুধু আনতে হবে, আমাদের একটা ভুল হয়ে গেছে, আমাদের টমেটো সসটা আনা হলো না, একদম মাথায় ছিল না টমেটো সসের কথা, টমেটো সসটা শেষ হয়ে গেছে, আমাদের সস লাগে, মোড় থেকে আনা হতো, থাকবে এখান থেকে তো এখানেই মোড় আমাদের বাড়ির সামনে, না ফোন করলে দিয়ে দেবে, ফোন করলে ওরা দিয়ে পাঠিয়ে দেবে, অনলাইন করলে। ওই আর কি আনতে হবে, একটা আমার নুনের দানি আনতে হবে, নুনদানি, ছোট্ট একটা বাটির মধ্যে যে ঢাকনা দেওয়া যে থাকে ওই আরটা আনতে হবে, ব্যাস। আপাতত এখন এইটুকুনি। আবার পরে ছেলের জুতোটা আনলো, জুতোটা ছোট 5 নম্বর দিয়েছে, ভাগ্যিস ও দেখলো, বললো মা আমার পায়ে ছোট হচ্ছে, কালকে গিয়ে আবার চেঞ্জ করে আনতে হবে, 8 নম্বর লাগে আমার ছেলের পায়ে, ওখানে দিয়েছে 5 নম্বর। কাঁপছি। খেয়ে নি, ঠিক আছে? এরকম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এমন ঝাল দিয়েছে, নাক থেকে চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, এত ঝাল। ছেলে পর্যন্ত বলছে মা খুব ঝাল হয়েছে, যেমন মোগলাই ঝাল তেমনি রোলে ঝাল, আমার বর তো মুখে দিতে পারছে না ঝালে। উফ, আমরা তো খেয়ে নিয়েছি, আমার বর খাই না ঝাল অত, আমি আর আমার ছেলেই যা ঝালটা বেশি খাই, তারপরেও আমাদের ঝালটা লাগছে। উরি বাপরে বাপ, কি ঠান্ডা গো, এবার লেপের তলায় যেতে পারলে বাঁচি, 11:30 বাজে, মোড়ে গিয়ে আমাদের অর্ধেক সময় গেছে এই জিনিস ওই জিনিস দেখতে দেখতে, বাবা। যাই হোক, আজকের দিনটা এভাবেই কাটলো। উফ, কি চশমা, চশমা তুমি মনে রেখে দিয়েছো ওখানে, চশমা বিছনায় নিয়ে শোবে না, তোমার চশমা নাহলে ভেঙে যাবে, ঠিক আছে? ছেলে বলছে মা আজকে অনেকক্ষণ সারাদিন ও মানে ওকে তো নিয়ে যায়নি, ও পড়েছে ওর মতন, ও বলছে মা মাথাটা টিপ টিপ করে ব্যথা করছে, আমি ঠান্ডায়, আমি তাহলে শুয়ে পড়। আমরা গেছি, আমরা ফোন করে বললাম যে আসছি, আমাদেরকে আবার খুঁজতে চলে গেছে, কেন এত দেরি হচ্ছে। বুঝতে পেরেছো? ওখানে চলে গেছে, তারপরে আমি বাইরেতে তালা চাবি দিয়ে গেছে, আমরা এসে দাঁড়িয়ে রয়েছি, ওর আম্মা তো ঘরের মধ্যে, ওর আম্মা জানে না, ও বাইরেতে তালা চাবি দিয়ে চলে গেছে, তারপর দাঁড়িয়ে আছি, তারপরে দেখছি উনি আসছেন ঘরে বাড়িতে, তারপরে খুললো। আর আমার তো চিন্তা, আমার বড়োরও চিন্তা, কোথায় গেল ছেলে, কিছু তো বলে যায়নি, ফোনও নিয়ে যায়নি। ওর বন্ধুর বাড়িতে ফোন করা হলো, বলছে না এখানে আসেনি, তারপরে বললো যে তোমাদেরকে খুঁজতে গেছিলাম, এত দেরি হচ্ছে বলে, চিন্তা করো। তা বলে ফোনটা করে যা যে কোথায় আছো তুমি, তা আমি যাচ্ছি, সেটাও করেনি, চলে যাচ্ছে। যাই হোক, হয়ে গেল, আজকের দিনটা এইভাবেই কাটলো আমাদের, ঠিক আছে? আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ঠান্ডা, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।